গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? দেখো সকালটা কি সুন্দর লাগছে না আকাশটা। এই দেখো আমাদের ছাদের একটা লঙ্কা গাছ, এর সামনে আরও কয়েকটা গাছ আছে দেখাচ্ছি। এই দেখো সাদা একটা ফুলের গাছ। আর সকাল সকাল চলে এসেছি। দুপুরবেলা মা কিছু বড়ি দিয়েছিল শুকাতে ছাদের ওপর, মা সেগুলো বললো নিয়ে যেতে, তাই আমি ছাদে এগুলো নিতে এলাম এখন। এবার চলো এগুলো নিয়ে নিচে যাই, কারণ মা ডাকছে, মনে হয় পাপা পাপা বাজারে গেছিলো কিছু শীতের জামা কাপড় আনতে। তো বাবুর জন্য কী কী এনেছে সেগুলো দেখাই। এই দেখো, এই যে জামাটা দেখছো, এটা আমার ফ্রেন্ড আগের দিন এসে সোনাকে দিয়ে গেছে, তো ভাবলাম এটার সাথেই দেখিয়ে দিই। দেখো কি সুন্দর একটা সোয়েটার এনেছে পাপা। দেখো, এই একটা এনেছে, এই একটা হুডি বাবুর, এইখানে একটা হুডি এনেছে। আসলে এটা ওর প্রথম শীত, তো এইবারে ওরই বাজার, যেটা দেখে বোঝা যাচ্ছে। এখানে ওর একটা কত কিউট একটা টুপি আছে। এখানে ওর জন্য জুতো, এখানে ছোট্ট মজা। এখানে একটা আমার জন্যও এনেছে, এবারে তোমাদেরকে দেখাই। দেখো এটা আমার, সবার জন্যই এনেছে। এখানে দাদারও একটা আছে। তো দেখো জামা কাপড় দেখতে দেখতেই আমার খিদেও পেয়ে গেছিলো, কারণ বিকেল হয়ে এসেছিলো প্রায়। তার মাকে বলছিলাম যে মা কিছু চটপটা খেতে আমার ইচ্ছে হচ্ছে, তুমি কিছু বানিয়ে দেবে? তা আমি ভাবলাম থাক, মাকে কষ্ট দিয়ে লাভ নেই, নিজেই যাই একটু রান্নাঘরের দিকে, দেখি কী আছে, কি বানানো যায়। আজকে আমি খুব পাপড়ি চাট হতে হতেই খুব ইচ্ছে হচ্ছিলো যে কিছু চটপটা খাই। তো চটপটা খাওয়ার জন্য মনে হলো যে চলো পাপড়ি চাট খাওয়া যাক। তো এখানে পাপড়ি চাটের জন্য আমি সমস্ত জোগাড় করে নিয়েছি। পাপড়ি চাটের জন্য আমাদের লাগবে হচ্ছে এখানে বাদাম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু, এখানে জিরে ধনে ভাজা মশলা, এখানে মটর সেদ্ধ করা আছে, এখানে টক দই, একটু গার্নিশিংয়ের জন্য আমি বেদানা রেখেছি, এখানে সেদ্ধ আলু, এখানে ঝুড়ি ভাজা। আর আমি রেডিমেড পাপড়ি, এটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে, রেডিমেড পাপড়ি ইউজ করছি। আর সস, এখানে একটুখানি তেঁতুলও লাগতো, বাট আমার কাছে ছিল না, তো আমি এটা দিয়ে আজকে করবো। পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি আমি এখানে। আলুটাকে মিক্স করতে হবে। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দেবে। এখানে ভাজা মশলা, সেদ্ধ করা মটর, একটু লেবুর রস, এখানে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। চলো ডেকোরেশন করে নিই। দেবো। তোমাদের কাছে তেঁতুল থাকলে তোমরা তেঁতুল ইউজ করো, আমার কাছে ছিল না তাই আমি নিতে পারিনি, তাহলে টেস্ট আরও ভালো হতো।
থেকে একটু বাদাম, বাদামটা আমি আলুর সাথে মিশিয়ে দিয়েছিলাম, ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য তোমরা দিতে পারো। ধনেপাতা কুচি, এবার থেকে উপর থেকে ঝুড়ি ভাজা, উপর থেকে একটু ভাজা মশলা, আমার দইটা মনে হচ্ছে একটু কম আছে, তাই আর একটু দিয়ে দিচ্ছি। রেডি। এবার গার্নিশিংয়ের জন্য একটুখানি বেদানা, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর কেরাম হয়েছে আমাকে বলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে। আর এখানে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম কেরাম হয়েছে, সেটা তুমি বলো, সেটা তোমরা এক্ষুনি শুনতে পাবে। আই হোপ তোমাদের খুব সুন্দর হয়েছে। সত্যি ভালো হয়েছে। ঠিক আছে।